إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলে আজ আমাদের খুশির দিন এইভাবেতে تشريف رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا
মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আযহা এর পরের জুমার দিন অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যার যার হাতের স্ব স্ব কাজ ছেড়ে দিয়ে দুনিয়ার মাঝে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন সে মহান মাবুদ, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই দিল খুলে অন্তর দিয়ে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গতকালই আমরা আমাদের কোরবানি কাজ সম্পন্ন করেছি, যদিও কোরবানি এখনো শেষ হয়নি, কোরবানি এখনো শেষ হয়নি, আজকেও আছে, আগামীকালও আছে। তবে সবচেয়ে উত্তম দিন আমরা পার করেছি, আজকে দ্বিতীয় দিন, আগামীকাল তৃতীয় দিন। এবং আমাদের একটা তাকবীরের সময় চলতেছে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ কোরবানি যে 3 দিন, এই 3 দিনের পরে আরো একদিন, 3 দিনের পর দিন মানে আগামী পরশু দিন আসর পর্যন্ত এই তাকবীর চলবে। শুরু হয়েছে 9 তারিখ থেকে। আমার মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তাদের কাছে বলবো, আপনারা এই তাকবীরটা আদায় করার চেষ্টা করবেন প্রত্যেক ফরজ নামাজের পর পরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করতে বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি তাই করছিলেন। এবং আল্লাহ তাকে এমন পুরস্কার দিয়েছেন যে পুরস্কার কখনো মানুষ কল্পনা করতে পারে না। মানুষের সামনে যাওয়ার পথ যেখানে শেষ মানুষ মনে করে, আল্লাহর দেখানো পথ তখন থেকে শুরু হয়ে যায়। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য তখনই চলে আসে। এটা বাস্তব কথা।
ইব্রাহিম আলাইহিস সালাম সব করছে। আল্লাহর সাহায্য কোন সময় আসছে? যখন ছুরি চালাইছেন, প্রথমবার চালাইছেন, কাটে না, ছুরি ফিকা মারছে, পাথরের উপর যে পড়ছে, পাথর 2 খণ্ড হয়ে গেছে। দ্বিতীয়বার আবার যখন নিলেন, তিনি ছুরি চালাইলেন, জবাই ঠিকই হলো, তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। জবাই ঠিকই হলো, সন্তান জবাই হয় নাই, হয়েছে একটা দুব্বা, জান্নাতি একটা প্রাণী। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে মানুষকে সাহায্য করে থাকেন। আল্লাহর পরীক্ষার নিয়মটা এভাবেই, তিনি কখনো কখনো মানুষকে, মানুষ যখন চায় তখনই দিয়ে দেন, আবার কখনো মানুষ যখন চায় তখন দেন না, কিছুটা লেট করে, দেরি করে দেন। আবার কখনো ওই মানুষকে জীবিত অবস্থায় আল্লাহ দেন না, তার জন্য এইটা আরো যা চায় তার চাইতে কোটি কোটি গুণ বৃদ্ধি করে তার জন্য রেডি করে রেখে দেন, জান্নাতে তাকে আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। মানুষ যে দোয়া করে, এই দোয়া সহজে মিস হয় না। তবে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন হতে হবে। এটা একটা অন্যতম শর্ত যে হালাল উপার্জন হতে হবে, হালাল খাবার খেতে হবে। তবে মানুষ যে দোয়া করে এটা মিস হয় না, এটা হয় তখন পায়, কিছুটা লেটে পায়, অথবা আখিরাতে পাবে। আল্লাহ তো জানেন, আল্লাহ তো জানেন মানুষের জন্য কোন জিনিসটা ভালো, মানুষের জন্য কোন জিনিসটা কখন কবুল করলে ভালো হবে। আল্লাহ বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব বিষয়ে জানেন। আমরা সব বিষয় আমরা জানি না, কিন্তু আল্লাহ সব বিষয়ে জানেন। অতীতের 100 বছর আগে কি হয়েছে, অতীতে 1000 বছর আগে কি হয়েছে, 2000 বছর আগে কি হয়েছে, লক্ষ কোটি বছর আগে কি হয়েছে, আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। আবার আমার সাথে এখন কি হচ্ছে, আমার মনে এখন কি চলতেছে, আপনারা জানতেছেন না। আবার আপনার মনে কি চলতেছে আমি জানতেছি না। বর্তমান সম্পর্কে আমরা সবার খবর জানি না। আবার ভবিষ্যতে কি হবে, আজকে থেকে আগামীকালকে কি হবে, আগামীকাল কয়জন বেঁচে থাকবে, আগামীকাল কে কি খাবে, আগামীকাল কোন কাজটা করব, এমন শুধু আগামীকাল না, আগামী 1000 বছর পরে কি হবে আল্লাহ জানেন না? সব জানেন। এজন্য আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহর সিদ্ধান্তের উপর অটল বিশ্বাস যদি আপনি থাকে, তাওয়াক্কুল যদি আপনার থাকে, তাহলে দেখবেন আপনার জীবনটা সহজ হয়ে যাবে। আপনার জীবনে হতাশায় পড়া লাগবে না, আপনার জীবনে নিরাশা আপনাকে ঘিরে ধরবে না, আপনার চিন্তায় চিন্তায় ব্রেন স্ট্রোক করা লাগবে না। যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কঠিন বিপদের ভিতরে পড়ছেন। 18টা বছর তার রোগ, শরীরের প্রত্যেকটা কোনায় কোনায় পোকা ধরছে, চামড়া গোস্তগুলো খেয়ে ফেলছে। তার আপনজন তার কাছ থেকে দূরে সরে যাইতেছে, সন্তানরা চলে যাচ্ছে, সন্তান না হয়ে যাইতেছে, স্ত্রীরা চলে যাচ্ছে। মাত্র একজন স্ত্রী তার সঙ্গে ছিল শেষ পর্যন্ত। তিনি সব সময় বলছেন আলহামদুলিল্লাহ। তিনি সব সময় আল্লাহর উপর শুকর করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য চলেছেন। শেষে আল্লাহ তাআলা তাকে এমন পুরস্কার দিয়েছেন, তিনি তার যেই যৌবন, তিনি তার যে শরীর, তার যে চেহারা হারিয়েছিলেন, আল্লাহ তাআলা তার চাইতে সুন্দর চেহারা তাকে ফিরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মূল হচ্ছে আমাদের সেই তাওয়াক্কুল থাকতে হবে, সেই বিশ্বাস আল্লাহর উপর থাকতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য হারা যদি হয়ে যায়
এমন কোন কাজ যদি আপনি করে ফেলেন ধৈর্যের বিপরীতে যাইয়া, যার জন্য হয়তো বা পরবর্তী আফসোস করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমি ভূমিকার কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমি যে আজকে যে আলোচনার বিষয়টা নিয়েছি তা হলো জবানের হেফাজত, মুখের হেফাজত, জিহ্বার হেফাজত, কথার হেফাজত। এটা আমরা খুব কম মানুষ হেফাজত করতে পারি। জবানের হেফাজত যদি আমরা করতে পারি, আমাদের জন্য জান্নাত যাওয়া খুব সহজ হয়ে যাবে। নবীজি আমার বলেন, কোন ব্যক্তি যদি আমার কাছে দুইটা জিনিসের জামিন হতে পারে, দুইটা জিনিসের জামানত আমার কাছে দিতে পারে, নবীজি বলেন আমি রাসূল ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া আমি তার জন্য জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো, যদি কোনো ব্যক্তি তার জিহ্বা, তার কথা, তার মুখকে হেফাজত করতে পারে, মুখ দ্বারা খারাপ কথা কয় না, খারাপ গালি দেয় না, খারাপ খাবার খায় না, মানুষকে কষ্ট দেয় না, যদি মুখটাকে হেফাজত করতে পারে। আর নাম্বার 2 হলো, ওই কোনো ব্যক্তির যদি যৌনাঙ্গের হেফাজত করতে পারে, লজ্জাস্থানে হেফাজত করতে পারে, রাসূল বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস, পৃথিবীতে যত অন্যায় হয়, যত খারাপ কাজ হয়, দেখবেন এই দুইটা অঙ্গকে কেন্দ্র করে। একটা হলো জিহ্বা, লোভ, লোভের কারণে মানুষ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে। লোভের কারণে, এই জিহ্বার কারণে, লোভের কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে জিহ্বা দ্বারা গালি দেয়, মানুষের সম্পদ অন্যায়ভাবে উপার্জন করে এই জিহ্বা থেকেই খায়। এই লোভের কারণে, এই জিহ্বা দ্বারাই, এই মুখ দ্বারাই মানুষ একজন ব্যক্তি অন্যায় করে নাই, তার বিরুদ্ধে যে সাক্ষী দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলাই দেয়। আবার এই জিহ্বা দ্বারা সাক্ষী দেওয়ার কারণে একজন খুনিকে সে নাজাত দিয়ে দেয়, একজন খুনিকে সে বাঁচাই দেয়, নির্দোষকে সে ফাঁসি দিয়ে দেয়। রাসূল বলেছেন জিহ্বাটাকে হেফাজত করো, মুখটাকে হেফাজত করো, জবানের হেফাজত করো। আর নাম্বার 2 হলো লজ্জাস্থান, যৌনাঙ্গের হেফাজত করো। এই দুইটা জিনিসকে লক্ষ্য করে যে পরকীয়া যে আজকে হয়, এই পরকীয়া কেন হয়? তাও তো এই যৌনাঙ্গকে কেন্দ্র করে পছন্দ হয়েছে, তারা যদি বউ হতো, তারা যদি পাইতাম, এইভাবে করে করে তো একটা সময় এই জেনাগুলো হয়েছে। নবীজি আমার বলছেন এই দুইটা জিনিস হেফাজত করো, জান্নাত সহজ হয়ে যাবে। সেজন্য আমি আজকে সেই জবানের হেফাজত সম্পর্কে আলোচনা করে ইচ্ছা পোষণ করেছি। আমি প্রথমে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাব 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো, কওলান সাদীদা, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে, এমন কোন কথা বলতে নিষেধ করেছেন ঈমানদারদেরকে। যারা ঈমানদার তাদের দ্বারা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী এবং গালিগালাজ এটা কখনোই হতে পারে না। আল্লাহ এটা পছন্দ করেন। এরপর বলেছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, তাহলে আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করবে এবং সকল গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কথাটা কি? হে ঈমানদারগণ, তোমরা সত্য কথা বলো।
মুখ থেকে জিহ্বা থেকে সত্য কথা বলো, লাভ কি? আল্লাহ বলছেন তাহলে তোমার আমলগুলোকে আল্লাহ সংশোধন করবেন। সংশোধন করা বুঝে, সংশোধন করা আমল যা আছে আপনার আমল নামায় যে পাপগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিয়ে সেই জায়গায় আল্লাহ তাআলা ভালো আমলগুলো দেন, সেই জায়গায় মানে সেই জায়গাটা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, সংশোধন করে দিবেন। মানুষের অনেক সময় অঙ্ক করতে গেলে ভুল হয়। আমরা যারা অঙ্ক করেছি, অঙ্ক করতে গেলে ভুল হয়। পরবর্তী শিক্ষক করে কি, সে তার কাছে নিয়ে গেলে যদি এক জায়গায় দুই জায়গায় যদি ভুল হয় সেই জায়গার কাজটা সেই জায়গায় সে সংশোধন করে দেয়। অঙ্কটা একটা জায়গায় সংশোধন করলে পুরো অঙ্কটাই সঠিক হয়ে যায়, আর একটা জায়গায় যদি ভুল হয় পুরো অঙ্কটাই ভুল হয়ে যায়। আল্লাহ বলছেন তিনি সংশোধন করে দিবেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সকল যুনুবগুলোকে সকল পাপগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে সেই ব্যক্তি সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইমানদারগণ তোমরা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না, মুখ দ্বারা এমন কোন কথা বা কাজ করবা না যার দ্বারা ইসলাম এর পরিপন্থী হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, রাসূল নারাজ হয়ে যায়, এমন কাজ করবা না। যদি এই কাজ করতে পারো তাহলে লাভ কি? আল্লাহ তোমার আমলগুলোকে সংশোধন করে দিবেন এবং সব পাপ ক্ষমা করে দিবেন। এবং তোমরা করবা কি? যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাআলা বলছেন সেই মানুষরা সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন মানুষ যে কথাগুলো বলে সমস্ত কথাগুলো রেকর্ড হয়ে যায়, ফেরেশতারা সমস্ত কথাগুলো রেকর্ড করে রাখেন, সমস্ত কাজগুলো রেকর্ড করে রাখা হয়। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতারা আছে, দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, সবগুলো লিখে রাখেন। আপনি প্রকাশ্যে যে কাজগুলো করেন, গোপনে যে কাজগুলো করেন, প্রকাশ্যে ভালো কাজ, গোপনে ভালো কাজ, প্রকাশ্যে দান, গোপনে দান, প্রকাশ্যে পাপ, গোপনে পাপ, সব কাজগুলো তারা লিখে রাখে। এমন তাদের চোখ ফাঁকি দেওয়া এমন কোন সাধ্য দুনিয়ার কোন মানুষের নাই। সুবহানাল্লাহ। সবগুলোকে লিখে রাখা হয়, দুইজন ফেরেশতা সব কাজগুলোকে লিখে রাখেন। আল্লাহ তাআলা বলেছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি ক্বাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন স্মরণ করো দুজন লেখক, তারা ডান এবং বামে বসে সমস্ত কর্মগুলো লিপিবদ্ধ করে এবং মানুষ যে কথাই উচ্চারণ করে না কেন সকল কথাগুলোই তারা প্রহরীর মতো সমস্ত কথাগুলো তারা খেয়াল রাখেন, সবগুলোকে তারা লিখে রাখেন। সুবহানাল্লাহ। সব লিখে রাখেন, কোনো ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। মানুষকে ফাঁকি দেওয়া যায়, পুলিশকে ফাঁকি দেওয়া যায়, আর্মি বিডিআরকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর যে ফেরেশতা যারা আছে তাদেরকে ফাঁকি দেওয়ার সাধ্য দুনিয়ার কারো নাই, কারো নাই, কারো বাবারও নাই। সব লিখে রাখা হচ্ছে। কারো পর জুলুম করতেছেন, কোন বিষয় নিয়ে আপনি চিন্তা করতেছেন, আপনি কার ক্ষতি করবেন, আপনি মানুষের সঙ্গে পরামর্শ করতেছেন আমি অমুকের ক্ষতি করব, তমুকের ক্ষতি করব, অমুকের এই কাজটা করব, অমুকের একদম দুনিয়ায় রাখবো না। সকল কথা আল্লাহ তাআলা জানেন। আপনি কাজটা চিন্তা করলেন, করেও ফেললেন, দুনিয়াতেও জানলো না, আল্লাহ সব বিষয়ে জানেন। সব কথাগুলো তার কাছে পৌঁছে দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা সতর্ক থাকো, এমন কোন কথা বলবা না, এমন কোন কাজ করবা না, এমন কিছু খাবা না যা দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ
মানুষের খারাপ কথা বলা আল্লাহ তাআলার কাছে পছন্দ নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মন্দ কথার প্রচারণা পছন্দ করেন না, তবে যার উপর জুলুম করা হয়েছে সে ব্যতীত আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং তিনি সব বিষয়ে জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ মন্দ প্রচারণা, মন্দ কথা, গীবত করা, এই সমস্ত কিছু আল্লাহ পছন্দ করেন না। একজনকে আপনাকে কষ্ট দিয়েছে, আপনি এই কথাটা মানুষের কাছে বইলে বেড়াবেন, এটা আল্লাহ পছন্দ করেন না। তবে যাকে কষ্ট দেওয়া হয়েছে সে ব্যক্তির অধিকার আছে, এটা কোনো জালিম যদি তার কষ্ট দেয় সেটাকে প্রতিহত করার জন্য তাকে অধিকার দেওয়া হয়েছে। তবে এটার জন্য লোকবল কি বলে, এক জায়গায় করো, সবাইকে এক জায়গায় করো, এটার জন্য আপনি বলতে পারেন। তবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি সবকিছু বোঝেন। মানুষ কি বলে কি করে কেউ না জানলেও আল্লাহ তাআলা সব বিষয় জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, মানুষ তোমরা যে কথা বলো সেই কথা মানো না, কথার সাথে কাজের মিল নাই, এমনটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যা করো তা কেন বলো, যা করো না তা কেন বলো, আর যা করো তা কেন বলো না। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহর কাছে অত্যন্ত অসন্তোষজনক কাজ এটা। তোমরা নিজেরা মুখে যা বলো তা করো না, এবং যা করো তা মুখে বলো না। আল্লাহ এটা পছন্দ করেন না। মুখে যা বলো তা বাস্তবে করো না, বাস্তবে যা করো মুখে বলো না। নির্বাচনের আগে কত ওয়াদার ওয়াদা, ও একদম ওয়াদা দিতে দিতে মনে হয় যে একদম এক একটা মিষ্টি খাওয়াবে, এক একটা বিশাল বড় ড্রামের মতো করে রাস্তা বানাবে স্বর্ণ দিয়া, কিন্তু যখন জয় হয়ে যায় কোনো খবর থাকে না। তখন একদম নিজের নিয়ে সব চিন্তা, নিজের পরিবার নিয়ে চিন্তা, নিজের ছেলে মেয়েকে একদম বাহিরে পড়ায়, আমেরিকা, লন্ডন, সেই সমস্ত জায়গায় পড়ায়, কিন্তু অন্যান্য কর্মীদের কোনো খোঁজ খবর রাখে না। তাদের দ্বারা যত কিছু অন্যায় কাজগুলো করে, অন্যের জায়গা দখল করো, জমি মারো, এই হচ্ছে অবস্থা। যা বলো তা করো, এর বিপরীত করতে যাইও না। বিপরীত করলেই করি, আল্লাহ এটা পছন্দ করেন না। সম্মানিত হাজির, বলছিলাম জবানের হেফাজত করা, মুখের হেফাজত করা। এমন কোনো কথা বলা যাবে না যেই কথা আমি রাখতে পারবো না, এমন কোনো ওয়াদা দেওয়া যাবে না যে ওয়াদা আমি রক্ষা করতে পারবো না। মুনাফিক হওয়ার জন্য যে গুণগুলো রয়েছে, তিনটা যে গুণ আছে মুনাফিকের, অন্যতম তিনটা গুণ, তার ভিতরে একটা হলো তারা যা বলে তা করে না, ওয়াদা খেলাফ করে। এটা করা যাবে। আপনি যে মুখ দিয়ে বলতেছেন, জবান দিয়ে বলতেছেন, আপনার জবানের প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা অঙ্গভঙ্গি সবকিছু লিখিত হচ্ছে। সম্মানিত হাজির, এর জন্য আমরা জবানের হেফাজত করবো, মুখের হেফাজত করবো। যদি এটাকে হেফাজত করতে পারি, জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।